মোট কতজন হইল? 9 জন। 9 জন হয়েছে। 9 জন খাঁচার ভিতরে বন্দি আছে। জি। আচ্ছা, দেখি আর আসেনি। আয় আল্লাহ, বিশ্বের যেখানে এদেরকে ছাড়া আর এ বাচ্চাটাকে ক্ষতিকারক যেখানে থাকে থাকুক, তাদের সকলকে আমি বন্দি করে নিয়ে আসলাম। বিসমিল্লাহ, আল্লাহ আকবার। দেখো তো কয়জন হয়েছে? আর আইছে? না। আচ্ছা, তার নাম জানি কি? সাইদ। শাহিদ। সাইদ। সাইদ। তো 1 বছর আগে তো বসাইছিলাম না রে? জি। 1 বছর আগে না? হ্যাঁ। তারা জিজ্ঞাসা করো যে 1 বছর আগে আমরা আমলে বসেছিলাম, তখন তো যারা ক্ষতি করবো না বলছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর যারা বেশি ক্ষতি করছে তাদেরকে হত্যা করেছিল। এখন আপনারা আপনারা কারা আপনারা কারা আসছেন? 1 বছর আগে তো মানে কি, হ্যাঁ, যারা 1 বছর আগে সাইদকে যারা ক্ষতি করতো, সাইদকে যারা ক্ষতি করছে তাদেরকে মানে কি, যারা কম ক্ষতি করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর যারা বেশি ক্ষতি করছে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা কোথা থেকে আসছেন? আপনারা কারা, কেন আপনারা আসছেন? কারা, কেন আসছেন? কি বলছে? ছেড়ে দেওয়া হয়েছিল যে এখানে 5 জন আছে। তাহলে তোমরা তো ওই সময় বইলা গেছো যে আর তাকে ক্ষতি করবে না, এই বাচ্চাকে আর প্রতিবন্ধী বানাইবে না, প্রতিবন্ধীকে তাকে হেফাজতের জন্য ইয়ে করবা। তাহলে তোমরা আবার তোমাদের ওয়াদা রাখছো নি? বলে তোমরা কি তোমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলাইছ? তোমরা কি তোমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলছো? কি বলছে? হ্যাঁ। তো কেন ওয়াদা ভঙ্গ করলা? কেন ওয়াদা ভঙ্গ করছো? কি বলছে? বলতেছে ওদের বাধ্য হয়ে নাকি ওদের আত্মীয় স্বজনকে মেরে ফেলা হয়েছে। তারপর এখন তো তোমরা মারা যাবা। এখন তো তোমরা মারা যাবে। যে আমার ভাই তো এতদিন পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, তাহলে তোমাদের কারণে তো সুস্থতা হয় নাই। এতদিনে তো আমার ভাই পরিপূর্ণ সুস্থ হয়ে যেত, তোমাদের কারণে সুস্থ হয়নি। যে 1 বছরে আর কি এখন বর্তমানে তার কি ক্ষতি করছে জিজ্ঞাসা করো। এই 1 বছরে বর্তমানে তোমরা ও কি ক্ষতি করছো? কি বলছে? কি ক্ষতি করছে এখন? বলতেছে যে কি বলতেছে? কথা বলার শক্তি না মাজার শক্তি নষ্ট করছে? কথা বলার, মাজার, তারপরে হাতের। শক্তিগুলা? আচ্ছা, ঠিক আছে। বলে তাদের মধ্যে লিডারকে জিজ্ঞাসা করো তো। তোমাদের মধ্যে লিডার কে? ওই কুটনি বুড়ি। হ্যাঁ, কুটনিপুরকে সামনে আসতে বলো। কুটনি বুড়িকে সামনে আসতে বলো। আসছে? জি। হ্যাঁ, জিজ্ঞাসা করো যে আপনার কি লাভ হয় আমাদেরকে ক্ষতি করে? আপনার কি লাভ হয় আমাদেরকে ক্ষতি করে? কি বলছে? বলতেছে যে ওর মানে কি আত্মীয় স্বজনকে মারছে, এর প্রতিশোধ নিতে আসছে। আর আত্মীয় স্বজন অন্যায় করে না তো মারা হয়েছে? তোমাদের আত্মীয় স্বজন অন্যায় করার কারণে তো মারা হয়েছে। অন্যায় করছে কেন? অন্যায় করছে কেন? যে আমার ভাই যে এত ছোট একটা মানুষ, নাবালক বাচ্চা ছিল, তারা একবার প্রতিবন্ধী বানাই দিছে, করতে পারতো না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে এখন মোটামুটি অনেক সুস্থ। তো এখন এটা তো তোমার নায়নাত করে অন্যায় করছে। তোমার নায়নাত করে তো অন্যায় করছে, এই জন্য তাদেরকে মৃত্যুদণ্ড তোমার দেওয়া হয়েছে। নাতনিরা তো অন্যায় করছে, এই জন্য তো মারা হয়েছে ওদেরকে। এখন তুমি তো মরবা। এখন তো তুমিও মারা যাবে। এখন তো হুজুরের কাছে বন্দি তুমি। এখন তো হুজুরের কাছে তুমি বন্দি। কি বলছে? বলতেছে যা হওয়ার হবে। ঠিক আছে, তাহলে এখন আমার ভাইয়ের 1 বছরে তোমরা যা ক্ষতি করছো এই ক্ষতিগুলো কাটায় দাও।
এই 1 বছরে যা ক্ষতি করছে সাইডের সবগুলা কাটাই দাও। বলে আমার সামনে কাটাও, আমাকে দেখাইয়া। আমার সামনে কাটাও, আমাকে দেখাইয়া। হুম। 1 নম্বরে কি তার এই মাজায় শক্তি না পাওয়ার জন্য যে বান দিছে, বানটা কাটতে বলো। 1 নম্বরে মাজার শক্তি বানটা কাটো। যাতে তার মাজা থেকে পা পর্যন্ত যতগুলা বান আছে, সমস্ত বানগুলো এই মুহূর্তে তোমাকে দেখে কেটে দিতে বলো। মাজা থেকে পা পর্যন্ত যতগুলা বান আছে সবগুলো আমাকে দেখাই কাটো। কাটতেছে? জি। বলে ভালো করে কাটেন। ভালো করে কাটো। কাটতে সারলে বলবা, হ্যাঁ? বলে আমাকে দেখাও যে তার মাথার মধ্যে আর কোথাও বান কোন জায়গায় কি আছে নাকি। আমাকে দেখাও আর কোথাও বান আছে কিনা। একটা আছে কোন জায়গায় আছে? পায়ের তালুতে। হ্যাঁ, মানে পায়ের তালুতে, মানে এটা তালুর ওপরে না নিচে? উপরে। বলে এটা কাটো। এটা কাটো। আচ্ছা রাখো, ঘুম কিসের থেকে হয় না এটা? কাটছে। হুম। দোনো পায়ে মাজায় কোনো জায়গায় আর বান আছে তার? মাজার নিচ পর্যন্ত নাই আর। মানে পরিপূর্ণ সুস্থতার জন্য তাকে ভালো করে আর আবার কাটো। পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য আলহামদুলিল্লাহ, বাচ্চাটা 1 বছর আগে অনেক